আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মাংস রান্না দেখাবো। আজকে আমি 2 কেজি মেরি হাঁসের মাংস অথবা চিলেন হাঁসের মাংস রান্নার রেসিপি দেখাবো। চলেন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজ ও চুইঝাল কেটে নিয়েছি রসুন বাটা, শুকনো জল বাটা, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা বাটা। এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 200 গ্রাম সয়াবিন তেল। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি 2 কেজি মাংস রান্না করব, যার কারণে প্রতি কেজিতে 100 গ্রাম করে সয়াবিন তেল ব্যবহার করব। এবার দিয়ে দিলাম 3-4টা তেজপাতা এবং পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম শুকনো জল বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে, যাতে ঝালের কোনো গন্ধ না থাকে। এবার দিয়ে দেব কেটে রাখা চুইগুলা আগে থেকে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে মশলাটা বেশ একটু পোড়ো পোড়ো ভাব হওয়া আগ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা পোড়ো ভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আমার মাংসগুলো দেওয়া শেষ। এবার আমি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেরি হাঁসের মাংস বা চিলেন হাঁসের মাংস একটু বেশি করে ভালোভাবে কষিয়ে নিতে হয়, নাইলে মাংসটা একটু গ্যাস লাগে। তাই মশলা বাটা গামলায় পানি দিয়ে ওই পানিটুকু মাংসের ভিতরে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। মাংসের উপরে তেল ভাব উঠে গেছে, মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসে ঝোল পানি দিয়ে দেব। ঝোল পানি দেওয়ার পর মাংসটাকে প্রায় 40 মিনিটের মতো জ্বালিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি মাংসের উপর দিয়ে জিরে ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। আমার মাংস রান্না শেষ। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।